ল্যাকটা মডারি সফটওয়্যার দিয়ে ব্লেজার, জ্যাকেট, র্যাগলেন কিংবা হুডি, কিডস, টপস, লং প্যান্ট যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করুন। এছাড়াও উইন্ডাক্যাড, বকক্যাড, জ্যামিনিক্যাড এই সফটওয়্যারগুলো শিখতে এবং এই সফটওয়্যারগুলো দিয়ে প্যাটার্ন তৈরি করতে চ্যানেলটিকে এখনই ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন এবং অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার, আপনার আমার স্ক্রিনে দেখে লক্ষ্য করুন বক সফটওয়্যারের এই জিপ ফোল্ডারটি আমি আমার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করেছি। এটি আমার গুগল ড্রাইভের মধ্যে স্টোরেজ করা আছে। আজকের ভিডিওতে আমি এই সফটওয়্যারটিকে কিভাবে ইনস্টল করবেন তা দেখাবো। তো এখান থেকে আমি সফটওয়্যারটিকে প্রথমে এক্সট্রাক্টিং করব। তো এখান থেকে এক্সট্রাক্ট ফাইল, এখান থেকে আমি এই ডেস্কটপ সিলেকশন করে দিলাম এবং ওকে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি এই ফাইলটিকে এখন এক্সট্রাক্টিং করে নেব। এক্সট্রাক্টিং করার জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম এবং এক্সট্রাক্টিং ফাইল, এখান থেকে আমি ডেস্কটপ সিলেকশন করে দিলাম এবং ওকে। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু এখানে এক্সট্রাক্টিং হয়ে গেছে। এবার আমি এখানে যে ফাইলটি দেখতে, এই ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বক B5। আমি নিচের এই ফাইলটিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়ে গেছে। এখান থেকে আমি নেক্সট অপশনটিতে ক্লিক করব। এখানে আমাকে নেম এবং কোম্পানির দুটি নাম দিতে হবে। তো আমি উপরের ফাইলটিতে নাম দিলাম বক। আমি উপরের ফাইলটিতে নাম দিলাম বক এবং নিচের ফাইলটিতে নাম দেব cad. এবার আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম, আবারও নেক্সট। এখান থেকে দুটি অপশন আছে, ইনস্টল শর্টকাট ফর কারেন্ট ইউজার অনলি আর মেক শর্টকাট অ্যাভেলেবল টু অল ইউজার। আমি যেটি সিলেকশন করা আছে এটিতে রাখবো এবং এখান থেকে নেক্সট, আবারও নেক্সট। তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু ইনস্টল শুরু হয়ে গেছে। আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টলেশন সাকসেসফুল, দ্য বকক্যাড স্টাডি V12 ইনস্টল ইজ কমপ্লিট, থ্যাংক ইউ ফর চুজিং বকক্যাড, প্লিজ ক্লিক ফিনিশ টু এক্সিট ইনস্টলার। এখান থেকে আমি ফিনিশ অপশনটিতে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন ডেস্কটপের মধ্যে আমার বক সফটওয়্যারের এই আইকনটি কিন্তু দেখা যাচ্ছে। এবার আমি এটিকে ক্লিক করে ওপেন করব, দেখব কাজ করা যায় কিনা। আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে স্যাম্পল, নিউ, ওল্ড এবং লেটেস্ট তিনটি অপশন এসেছে। তো প্রিয় ব্যাপার, আপনারা জানেন বক সফটওয়্যারে এটি চায়না ভাষা দ্বারা দেওয়া থাকে, সুতরাং এখান থেকে আমি ওল্ড অপশনটিতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে। আমি আবারও যদি এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ওল্ড অপশনটিতে ক্লিক করলাম। এবার আমি এটি কেটে দেব। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এবার আপনি চাইলে এই সফটওয়্যার দিয়ে কিন্তু এখানে কাজ করতে পারেন। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এখান থেকে আমি সফটওয়্যারটি ইনস্টল করে দেখালাম। পরবর্তী ভিডিওতে এই সফটওয়্যারতে কীভাবে কাজ করতে হয় তা দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।